হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস। আমরা ভেক্টরের ডেরিভেশন করেছিলাম আগেরটা। আমরা এখন করবো ভেক্টরের ইন্টিগ্রেশন। তাহলে হেডিং করো ইন্টিগ্রেশনস অফ ভেক্টর বা ভেক্টর ইন্টিগ্রেশনস। ডেরিভেটিভস অলরেডি হয়ে গেছে, তাহলে এবার ভেক্টর ইন্টিগ্রেশন স্টার্ট করছি। ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ইন্টিগ্রেশন খুবই সোজা জিনিস, ঠিক আছে। নর্মাল ব্যাপার, জাস্ট নর্মালি ভেক্টরে যেরকম কম্পোনেন্ট ওয়াইজ ইন্টিগ্রেট করলেই হয়ে যায়। মানে যদি একটা এফ একটা ফাংশন হয়, যদি এফ অফ টি যদি একটা ভেক্টর ফাংশন হয়, যদি এফ অফ টি যদি তিনটে ভেক্টরের এ হয়, মানে এফ ওয়ান টি আই ক্যাপ প্লাস এফ টু টু জে ক্যাপ, এফ টু টি জে ক্যাপ প্লাস এফ থ্রি টি কে ক্যাপ যদি হয়, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটাকে যদি এরকম ভাবে লেখা যায় এফ ওয়ান টি আই ক্যাপ প্লাস এফ টু টি জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ, তাহলে এটার ইন্টিগ্রেশন যদি করি, এটা নিশ্চয়ই টি এর রেসপেক্টে হবে ইন্টিগ্রেশন। তাহলে এফ অফ টি ডিটি এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন এফ ওয়ান টি ডিটি সেটা আই ক্যাপ প্লাস ইন্টিগ্রেশন এফ টু টি ডিটি জে ক্যাপ প্লাস ইন্টিগ্রেশন এফ থ্রি টি ডিটি কে ক্যাপ। ঠিক আছে, এটা প্রবলেম করার জিনিসটা একটুখানি সুবিধা হবে, ঠিক আছে। দেখো প্রবলেম, যদি সাপোজ একটা প্রবলেম লেখো, ঠিক আছে। ইফ আর টি equals to 5t square I cap plus pj cap minus t cube k cap, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রবলেম দিয়েছে। দেন ফাইন্ড পারপাস দিয়েছে 1 to t, but find না, then prove that 1 to t r cross d to r dt square into dt, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু প্রুফ করতে দিয়েছে -14 i cap plus 75 j cap -15 k cap। এটা একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে, এটা আরটি এটা এটা দিলে এটা প্রুফ করতে দিয়েছে। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ডি আর ডিটি বার করতে হবে, তারপরে কি ডি টু আর ডিটি স্কোয়ার বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একখানা জিনিস আমি বলছি, ডিডিটি অফ, এটা জানি তো, ডিডিটি অফ, এটা অলরেডি আগে শিখিয়েছিলাম, আর ক্রস ডি আর ডিটি, এটা ইকুয়ালস টু কি দেখা যায়, আর কে রেখে কি হবে, এটার ডেরিভেটিভ, আর ক্রস কি হবে ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, ঠিক আছে। আর কে রেখে এটা ডেরিভেটিভ করলাম, প্লাস কি হবে ডি আর ডিটি কে রেখে আর এর ডেরিভেটিভ, আর এর ডেরিভেটিভ মানে কি হবে ডি আর ডিটি, মানে ডি আর ডিটি ক্রস ডি আর ডিটি দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই আর আর ক্রস ডি টু আর ডিটি স্কোয়ার, তার মানে কি ডিডিটি অফ কি আর ক্রস ডি আর ডিটি, ক্লিয়ার তো। তাহলে এটা মানে কি লেখা যায় ডিডিটি অফ, কারণ এর পরেরটা এটা কি হবে ডি আর ডিটি কে রাখলাম, দেখে কি হবে আর এর ডেরিভেটিভ মানে এটা প্লাস এই জিনিসটা হবে ডিআরডিটি ক্রস ডিআরডিটি, সেটা কি হয়ে যাবে জিরো। তাহলে এটা লিখছি না,
তাহলে এই আর ক্রস ডি2 আর ডিটি স্কোয়ার এটা মানে কি ডিডিটি অফ আর ক্রস ডি আর ডিটি। দেয়ারফর তাহলে এখান থেকে আমি লেখা যায় এটার যদি ডেরিভেটিভ যদি এটা হয় দ্যাট ইমপ্লাই লেখা যায় এটার ইন্টিগ্রেশন হবে এটা, দ্যাট ইমপ্লাই লেখা যায় আর ক্রস ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার এই গোটাটার ইন্টিগ্রেশন হবে কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে। এটাকে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কি পাবো, আর ক্রস ডি আর ডিটি এটা পাবো। তাহলে আমাকে এটা বার করতে দিয়েছে দিস, তাহলে এটার ইন্টিগ্রেশন করা মানে কি আমি এটা ইন্টিগ্রেট করার পর এটা পাবো প্লাস একটা সি কনস্ট্যান্ট লিখে দিচ্ছি যেহেতু ইনডিফিনিট হচ্ছে, পরে প্লাস সি লেখা যায়। দেয়ারফর আমি লেখা যায় দেখ তো, দেয়ারফর 1 to 2 কি বলেছে আর ক্রস ডি2 আর ডিটি স্কোয়ার এই গোটাটা ডিটি ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু নিশ্চয়ই আর ক্রস ডি আর ডিটি, আর ক্রস ডি আর ডিটি। হ্যালো, না আমি লাইভ অনলাইনে ক্লাস করাচ্ছি কয়েকদিন পরে দেখতে। তাহলে এখান থেকে লেখা যায় আর ক্রস ডি আর ডিটি, এখান থেকে তাহলে এটার ইন্টিগ্রেট করা মানে কি আর ক্রস ডি আর ডিটি, এটা কি যাবে 1 to 2 হবে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, নেই তো। এবার আর ভেক্টরটা জানি কত, আর ভেক্টরটা কি জানি, আর ভেক্টরটা জানি হচ্ছে কি 5 টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ মাইনাস টি কিউব কে ক্যাপ, এটা হলো তো। তাহলে এখান থেকে আমি কি লেখা যায় ডিআর বাই ডিটি এটা ইকুয়ালস টু কি লেখা যায়, এটা ডেরিভেটিভ করে দেবো পাতি মানে হচ্ছে দেখ 10 টি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 টি স্কোয়ার কে ক্যাপ। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ক্রস প্রোডাক্ট করলে কি আসছে আর ক্রস ডিআর ডিটি করলে, আর ক্রস ডিআর ডিটি মানে কি হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম, লিখে এখানে কি হবে 5 টি স্কোয়ার টি মাইনাস টি কিউব, এখানে কি হবে 10 টি, এখানে আসছে 1, এখানে আসছে মাইনাস 3 টি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি ইন্টিগ্রেট করি এই ক্রস প্রোডাক্টটা করি তাহলে কি আসছে আই ক্যাপ ইন্টু কি হবে মাইনাস 3 টি কিউব, এটা মাইনাস এটা প্লাস টি কিউব মাইনাস জে ক্যাপ ইন্টু কি হবে এটা এটাকে চাপা দিলাম দিস ইন্টু দিস মানে মাইনাস 15 টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস এটা ইন্টু এটা করলে কি আসছে প্লাস 10 টি টু দি পাওয়ার 4 প্লাস কে ক্যাপ ইন্টু কি হবে এটা ইন্টু এটা মানে 5 টি স্কোয়ার মাইনাস 10 টি ইন্টু 10 টি মানে মাইনাস 10 টি স্কোয়ার, তাহলে মাইনাস 2 টি কিউব ইন্টু আই ক্যাপ, এখানে কত আসছে মাইনাস 5 না প্লাস 5 টি টু দি পাওয়ার 4 ইন্টু জে ক্যাপ আর এখানে আসছে মাইনাস 5 টি স্কোয়ার ইন্টু কে ক্যাপ। ক্লিয়ার, আর ক্রস ডিআরডিটির ভ্যালু এই জিনিসটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমরা করবো কি এবার, এবার আমি তাহলে এখান থেকে কি লেখা যায় ক্রস ডিআরডিটির ভ্যালু তাহলে এটা বেরোলো তো, তাহলে আর ক্রস ডিআরডিটির ভ্যালু এইটা বেরোলো। দেয়ারফর আমার কি ছিল আর ক্রস ডিআরডিটি, এটার আমার লিমিটটা কি হবে টিটা 1 থেকে শুরু করে 2 অবধি, কেন হবে কারণ এই লিমিটটা কি ছিল 1 থেকে শুরু করে 2 ছিল, তাহলে এখানে টিটা 1 থেকে শুরু করে টি, তাহলে এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি কি লিখবো মাইনাস 2 টি কিউব প্লাস 5 টি টু দি পাওয়ার 4 এটা ইন্টু আই ক্যাপ মাইনাস 2 টি কিউব আই ক্যাপ
প্লাস 5t⁴ j cap মাইনাস 5t² k cap। এখানে আমি টিটা কি বসিয়ে দেবো 1 থেকে শুরু করে 2। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে ওপরে ফার্স্টে আমি কি 2 বসিয়ে দিচ্ছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে যেরকম হয়। তাহলে টিটা 2 বসায় মানে -2 ইন্টু 2 কিউব মানে কত হচ্ছে 8, মানে -2 ইন্টু 8 I ক্যাপ প্লাস 5 ইন্টু 2⁴ মানে 16 ইন্টু 5 মানে কত হচ্ছে, ডাইরেক্ট করছে এটা মাইনাস, এটা 16 হচ্ছে তাহলে I ক্যাপ। এখানে আছে 2⁴ মানে 16 ইন্টু 5 মানে 80 j ক্যাপ। এখানে কত আসছে t² মানে হচ্ছে 2² মানে 4 মাইনাস 20 j ক্যাপ। দিস মাইনাস কি হবে, টি এর ভ্যালু 1 বসো, 1 বসালে কি আসছে 1 কিউব মানে 1 মানে -2 I ক্যাপ। এখানে আসছে প্লাস 5 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। ঠিক আছে, তাহলে -16 মাইনাস মাইনাস মানে +2 মানে -40 I ক্যাপ। 80 মাইনাস প্লাসে -5 মানে 80 -5 মানে 75 মানে +75 j ক্যাপ। -20 মাইনাস মানে প্লাস -20 +5 মানে -15 k ক্যাপ। আমার কি প্রুফ করতে দিয়েছিল, এই জিনিসটাই প্রুফ করতে দিয়েছে এই তো। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদের ভেক্টরের ইন্টিগ্রেশন হয়। ঠিক আছে, এরপরে দিন ভেক্টর ইন্টিগ্রেশনে আরো কিছু প্রবলেম করবো, এটা ভেক্টর ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক আছে বা কোর্সের লিঙ্ক আছে, যদি কেউ আমার কাছে ক্লাস করতে চাও তাহলে ক্লাস করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কেউ অফলাইনে ক্লাস করতে চাও সেটাও করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর ভেক্টর ডিফারেন্সিয়েশনের আগেকার সব ভেক্টর গুলো আছে, এই ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে। আর ভেক্টর ইন্টিগ্রেশনের পরপর ভিডিও এরপরে চলে আসবে, দেখে নেবে, দেখে নিলেও তোমাদের বুঝতে পারবে। আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।